আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলাপ করব ইনশাআল্লাহ নুর ইসলাম ওলিপুরি সাহেবে মহিলারা মসজিদে যাওয়ার বিষয় নিয়ে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস দিয়ে যে অপব্যাখ্যা করছেন, তো অপব্যাখ্যার কিছু জবাব দেওয়ার চেষ্টা করব। আপনারা ওনার ভিডিওটা শুনেন, উনি কীভাবে মিথ্যাচার করতেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা দিয়ে, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার সুরুত ধরি সাধারণ মুসলিমদেরকে কিভাবে বিভ্রান্ত করতেছে, শুধু এই ভিডিওগুলো দেখেন। সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, তোমাদের নারীরা যদি মসজিদের জমাতে শরীক হওয়ার অনুমতি চায় তাইলে তোমরা বাধা দিও না। কাদেরকে বলেছিলেন? সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, তোমাদের নারীরা যদি মসজিদের জমাতে শরীক হওয়ার অনুমতি চায় তাইলে বাধা দিও না। অথচ যারা বর্তমান সমাজে যারা নারীদেরকে মসজিদের জমাতে শরীক হওয়ার জন্য বলে, নারী পুরুষের নমাজে কোনো বেশ কম নাই কইয়া, এরা সহিহ বুখারী শরীফের কথায় কথায় সহিহ বুখারী শরীফের দোয়াই দেয়। অথচ সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেই পরিবেশে রাসূল বলেছিলেন মেয়ে লোকেরা মসজিদের জমাতে শরীক হইলে বাধা দিও না, আয়েশা বলেন রাসূলের ইন্তেকালের পরে এই পরিবেশ আর নাই। এখনের পরিবেশ যদি রাসূলে দেখতেন ডাইরেক্ট নিষেধ করে দিতেন। এটা তো বুখারীর হাদিস, মানো না কেন? বলুন, যারা নারীদেরকে মসজিদের জমাতে শরীক হইতে বলে, এরা যে কথায় কথায় বুখারী শরীফের দোয়াই দেয়, আসলেই বুখারী শরীফের হাদিস মানে? আসলেই বুখারী শরীফের হাদিস মানে না, সহিহ বুখারী শরীফের হাদিস। হযরত আয়েশা বলেন, যে পরিবেশে রাসূল বলছিলেন নারীরা মসজিদের জমাতে শরীক হইলে বাধা দিও না, আয়েশা বলেন এই রাসূলের ইন্তেকালের পরে এই পরিবেশ আর নাই। আপনারা একটু বুঝার দরকার, রসুল দুনিয়াতে থাকতে পরিবেশটা কেমন ছিল আর রসুলের ইন্তেকালের পরে কোন পরিবেশটা আর নাই, একটু বুঝন দরকার নেই। আপনারা যখন শুনছেন নুর ইসলাম ওলিপুরি সাহেবের কথাগুলো, উনি যে দুইটা হাদিস বলছেন, প্রথম হাদিস যেটা বলছেন সেটা হচ্ছে সালেম বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বলেন, একদা আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে মহিলারা যদি মসজিদে যাওয়ার জন্য তোমাদের থেকে অনুমতি চায় তোমরা তা বাধা দিও না। এই কথা বলার পরে সালেম বলেন যে আমার ভাই বেল্লাল, অর্থাৎ আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর দুই ছেলে হাদিস আসছে, একটা হচ্ছে সালিম, একটা হচ্ছে বেল্লাল। তখন সালিম রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমার ভাই বেল্লাল তখন বলিল, আল্লাহর কসম আমি অবশ্যই তাদেরকে মসজিদে যেতে বাধা দেব। সালিম রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে আবদুল্লাহ তার বাবা তার ভাইয়ের বেল্লালের মুখোমুখি হলেন এবং এমন গালাগালি করলেন, এমন গালি দিলেন যা ইতিপূর্বে আমি কখনো শুনিনি। এত রাগ হয়েছেন এবং বলছে যে আমি তোমাকে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আর তুমি নাকি বলতেছো বাধা দেব। আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি। চিন্তা করছেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিল আবদুল্লাহ ইবনে ওমর। আচ্ছা, এখন আমাদের নুর ইসলাম ওলিপুরি সাহেব যে কথাগুলো বললেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি এখানে গায়েব জানি ফেলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে, অথচ আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে উদ্দেশ্য ছিল যে হাদিসটা বলছে হাদিসের ব্যাখ্যা আলুর রায়ের আলেম কখনো পারে না, জানবে না, জানেই না। যদি জানতো তাহলে এই কথা বলতো না, আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে মিথ্যা কথা বলতো না যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে গেছেন যে এই জমানা কি, মানে এই জমানার লোকেরা এরকম, এই জমানার নারীরা এরকম খারাপ, এই জমানা নাকি আগের জমানার মতো না, ওইরকম কথা বলতেছেন। আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি। দেখেন কতগুলো অপবাদ দিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে, কতগুলো মিথ্যা কথা বললো। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা বলেই নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে কথাগুলো বলছেন ওই কথাগুলো প্রথম থেকে ধারাবাহিকভাবে বলতেছি। ইসলামী ফাউন্ডেশনের সহিহ বুখারী ইসলামী ফাউন্ডেশনের 825 নম্বর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফজরের সালাত শেষ করতেন, ফজরের ফরজ সালাত, যখন ফজরের সালাত শেষ করতেন তখন মহিলাগণ চাদর সর্বাঙ্গে আচ্ছাদিত করে ফিরতেন, অর্থাৎ পুরা শরীরে চাদর আচ্ছাদিত করে কি ফিরতেন। অন্ধকারের কারণে তখন তাদেরকে চিনা যেত না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতো অন্ধকারের কারণে তাদেরকে তখন চিনা যেত না। সেই 826 নম্বর হাদিস, তার পরের হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি আমার ইচ্ছা হয় সালাতকে আমি দীর্ঘায়িত করি, যখনই পিছনে শিশু বাচ্চাদের কান্না শুনি তখন আমি সালাতকে সংক্ষিপ্ত করি, কারণ তাদের মায়ের কষ্টের কারণে,
বাচ্চার কান্না শুনি তো মায়ের কষ্টের কারণে। ঠিক সেম এই হাদিসের ব্যাখ্যাতে আরেক হাদিস আসছে 827 নম্বর হাদিসে, যে হাদিসটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি জানতেন মহিলারা কি অবস্থা সৃষ্টি করছে, তাহলে বনি ইসরায়েলের মহিলাদেরকে যেভাবে নিষেধ করা হয়েছিল তেমনি এদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন। কে বলছে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এবং কি কারণে এই কথাটা বলছেন? এই কথাটা জবাবে আয়েশা রাদিয়াল্লাহু এই কথাটা এই জন্য বলছেন যে সুগন্ধির ব্যাপারে ওনার অভিজ্ঞতা আছেন। মহিলারা ওই সময়ে সুগন্ধি ব্যবহার করিয়ে মসজিদে আসতেন। এই আসার কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই উদ্দেশ্য ছিল সতর্ক করা মহিলাদেরকে, সতর্ক করা। যেটা শামিলে তিরমিজিতে 166 নম্বর হাদিস চাইছে যে পুরুষ ও মহিলাদের সুগন্ধির ব্যবহারে পার্থক্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পুরুষের সুগন্ধি ছড়ায় আর মহিলাদের সুগন্ধি অদৃশ্য, কিন্তু রং হচ্ছে দৃশ্যমান এবং কিন্তু তাতে গন্ধ নাই। এই হাদিসটি ইমাম আবু দাউদ নিয়েছে, নাসাই নিয়েছে, তাবরানি নিয়ে আসছে। আরেকটা হাদিসে নাসাইর সহিহ সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন কোনো নারী মসজিদে যাওয়ার জন্য বের হয় তখন যদি তার গায়ে সুগন্ধি লাগানো থাকে তবে সে যেন এমনভাবে তা দূর করে ফেলে যেন তা জানাবাতে গোসল করছে। এই হাদিসটি সহিহুল জামেও আসছে। তাহলে এইখানে সুগন্ধির ব্যাপার নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা। তাহলে এই যে ইমাম জাহাবি রহিমাহুল্লাহ তার কবিরা গুনার বইতে এই সুগন্ধির ব্যাপারে যে কথাগুলো বলছে, একটা অধ্যায় কায়েম করছেন যে মহিলাদের সুগন্ধির ব্যাপারে, 80 নম্বর অধ্যায়, যেটা কবিরা গুনার কিতাবে ইমাম জাহাবি রহিমাহুল্লাহ উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মহিলা কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করে বেগানা কোনো পুরুষের ফাঁস দিয়ে অতিক্রম করলো যাতে তার সুগন্ধি গ্রহণ করতে পারে, যাতে তারা সুগন্ধি গ্রহণ করতে পারে, তাহলে সে সত্যি ব্যভিচারী হিসেবে গণ্য হবে, যেটা সহিহুল জামি 2701 নম্বর হাদিসে আসছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করে মসজিদে অভিমুখ হবে না, কোনো মহিলা সুগন্ধি ব্যবহার করে মসজিদের জন্য বের হবে না, যাতে তার সুগন্ধি অন্য পুরুষের নাকে যায়, তাহলে তার সালাত কবুল করা হবে না, যতক্ষণ না পর্যন্ত সে পবিত্রতা গোসল করে, তা পবিত্রতা অর্জন করে নেয়, যেটা সহিহুল জামেতে 2701 নম্বর হাদিসে আসছে। তাহলে এই ক্ষেত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে আরেকটা হাদিসে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসবে, যে সমস্ত মহিলা, তাদেরকে মসজিদে প্রবেশ করতে দিবে না, স্পষ্টভাবে। তাহলে এই হাদিসগুলোর উপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা এত বড় মুহাদ্দিস ছিলেন, এগুলোর উপর ওনার জ্ঞান অর্জন ছিলেন, এলেম অর্জন ছিলেন, জানার পরে এই জন্য উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে, ওফাতের পরে, যখন মহিলারা এইভাবে বিশেষ করে মিশরি নারীরা মহিলারা এইভাবে সুগন্ধি ব্যবহার করে যখন মসজিদে আসতেন, তখন উনি আক্ষেপ করে এই কথা বলছেন সতর্কতার সহিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের আজকের এই অবস্থা দেখতেন, তাহলে বনী ইসরাইলের নারীদেরকে যেভাবে মসজিদে আসা নিষেধ করতেন, ঠিক এইভাবে নিষেধ করতেন। তাহলে কারণ কি, রহস্য কি? এই জন্য মহিলারা যদি সুগন্ধি ব্যবহার করে কোনো বেগানা পুরুষের সামনে যায়, তাহলে সে অবশ্যই জানাকারী বলছে।